Today I would like to talk about two structure that will really help you to your spoken journey. Okay, so first structure is that কাউকে দেখে কোনো কিছু মনে হচ্ছে, কাউকে দেখে কোনো কিছু মনে হচ্ছে বলতে আমরা যে স্ট্রাকচারটা বসাবো সেটা হচ্ছে ফার্স্টে একটা সাবজেক্ট নিব, তারপর হচ্ছে সিম টু বি। এটা সিমস টু বি হতে পারে অথবা সিম টু বি হতে পারে। ওকে, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে সিম অথবা সিমস টু বি হবে। ওকে, তারপরে একটা নাউন নিতে পারি অথবা অ্যাডজেক্টিভ। নাউন নিয়ে বাক্য করতে পারবো, অ্যাডজেক্টিভ নিয়ে বাক্য করতে পারবো। ওকে, সো আমি হচ্ছে ফার্স্ট একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে তোমাকে দেখে সৎ মনে হচ্ছে। এই যে সৎ, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা গুণ প্রকাশ করছে, তাই না? আমরা জানি যেটা দ্বারা গুণ প্রকাশ করে, দোষ প্রকাশ করে, সংখ্যা প্রকাশ করে, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এখানে সাবজেক্টের পরে সিম টু বি, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ যে কোনো একটা নিয়ে বাক্য তৈরি করতে পারবো। তোমাকে দেখে সৎ মনে হচ্ছে, তাহলে কি ফার্স্টে কি লিখবো? তোমাকে, তোমাকে ইংরেজি হচ্ছে ইউ, তারপর হচ্ছে সিম টু বি, ইউ সিম, তারপর হচ্ছে টু বি, আর সতের ইংরেজি কি? ইউ সিম টু বি অনেস্ট। তোমাকে দেখে কি সৎ মনে হচ্ছে বা মনে হয়, তোমাকে দেখে সৎ মনে হয় বা মনে হচ্ছে। ইউ সিম টু বি অনেস্ট। তাকে একজন ডাক্তার মনে হচ্ছে বা ডাক্তার মনে হয়, তাহলে তাকে, তাকে ইংরেজি কি? হি। তাকে ইংরেজি কি? হি। হির সাথে যদি সিম লিখি তাহলে কি হবে? অবশ্যই হবে না, কারণ হিট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে সিমের সাথে একটা অ্যাড যোগ করতে হবে, তাই না? আমরা প্রেজেন্ট সিম্পলে যেটা করছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। হি সিমস টু বি, হি সিমস টু বি একজন ডাক্তার আছে না, তাহলে আ ডক্টর হবে। কি হবে? আ ডক্টর। হি সিমস টু বি আ ডক্টর। তাকে দেখে একজন কি ডাক্তার মনে হচ্ছে। হি সিমস টু বি আ ডক্টর। তাকে ভালো মনে হয় বা মনে হচ্ছে, তাহলে সেম ভাবে আগের মতোই হি, তারপর কি সিমের সাথে একটা অ্যাড যুক্ত হবে। হি সিমস টু বি আর ভালো ইংরেজি কি? গুড। হি সিমস টু বি গুড। তাকে ভালো মনে হয় বা মনে হচ্ছে। হি সিমস টু বি গুড। তোমাকে দেখে চালাক মনে হয় বা মনে হচ্ছে। চালাকটা কি অ্যাডজেক্টিভ না নাউন? চালাকটা কি নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে, তোমাকে ইংরেজি কি? ইউ, তারপর হচ্ছে সিম, এর সাথে অ্যাডজেক্টিভ হবে না কেন? কারণ এটা সেকেন্ড পারসন আছে। ইউ সিম টু বি, ইউ, ও একটা টু আছে এখানে, দুঃখিত। ইউ সিম টু বি আর চালাকের ইংরেজি কি? ক্লেভার। ইউ সিম টু বি ক্লেভার। তোমাকে দেখে কি চালাক মনে হচ্ছে। সো একটু রিভিশন করি। কাউকে দেখে কোনো কিছু মনে হচ্ছে, সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন। তোমাকে দেখে সৎ মনে হচ্ছে, ইউ সিম টু বি অনেস্ট। ওকে, তোমাকে দেখে ভালো মনে হচ্ছে, ইউ সিম টু বি গুড। পরের স্ট্রাকচার, কোনো কিছু করে মজা পাচ্ছি। হ্যাঁ, আমি খেয়ে মজা পাচ্ছি, আমি রান্না করে মজা পাচ্ছি, আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, বা আমি লিখে মজা পাচ্ছি, এই কলমটা কেনার পরে এই কলমটা দিয়ে লিখে অনেক মজা পাচ্ছি, বা একটা গাড়ি কিনছি, গাড়িটা চালিয়ে মজা পাচ্ছি, এরকম আমরা কথা বলি না? ওই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের উপরে এনজয়, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট বসায় দেবে। এখন ফার্স্ট সেন্টেন্স, আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি, তাহলে ফার্স্টে কি লিখবো? আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে হচ্ছে এনজয় লিখবো, আই এনজয়। আর চালানোর ইংরেজি কি? আই এনজয় ড্রাইভিং। ড্রাইভিং মানে কি? গাড়ি চালানো, তাই না? আই এনজয় ড্রাইভিং কার, আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি। অথবা আই এনজয় ড্রাইভিং রাইডিং বাইক, রাইডিং বাইক, আমি বাইক চালিয়ে মজা পাচ্ছি। আই এনজয় রাইডিং বাইক। আই এনজয় ড্রাইভিং কার অর আই এনজয় রাইডিং বাইক। আমি বাইক চালিয়ে মজা পাচ্ছি, আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি। আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, কি হবে? আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, কি হবে? তাহলে আই এনজয় লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি। ওকে, লাস্ট নাম্বার, আমরা সিনেমা দেখি, আমরা সকলে সিনেমা দেখে অনেক মজা পাচ্ছি বা মজা পাচ্ছি। হ্যাঁ, তাহলে ইংরেজি কি হবে? উই এনজয় ওয়াচিং মুভি। আমরা সিনেমা দেখে কি মজা পাচ্ছি। আসলে সবাই মিলে সিনেমা দেখলে অনেক মজা পাওয়া যায়, তাই না? সো এইভাবে আমরা খুব ইজিলি অনেক বাক্য তৈরি করতে পারবো এই ছোট ছোট স্ট্রাকচার মনে রাখার মাধ্যমে। সো যারা সত্যি মন থেকে ইংরেজি শিখতে আগ্রহী, তারা let me know in the comment section.